বাচ্চাদের ডেঙ্গুর ক্ষেত্রে অনেক সময় আসলে অভিভাবকরা কিংবা গার্জিয়ান যারা আসেন তারা চিকিৎসকের কাছে জানতে চান কোনো ভ্যাকসিন রয়েছে কিনা এর। ভ্যাকসিন আমাদের দেশের যে ইপিআই ভ্যাকসিন এটা কিন্তু অনেক অনেক সার্থক যে ইন্টারভেনশন তার ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারভেনশন নিশ্চয়ই। কিন্তু ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। গ্লোবালি ডাব্লিউএইচও রিকমেন্ড করা ভ্যাকসিন আছে ডেঙ্গুর। কিছু কিছু দেশে ব্যবহার হয়, ইউরোপের কিছু দেশে, আমাদের এশিয়ারও কিছু দেশে কিন্তু এটা ব্যবহার আছে, সাউথ আমেরিকা বা অন্যান্য দেশে এগুলোর ব্যবহার আছে। তো আমাদের দেশে এখনো পর্যন্ত গভর্নমেন্টের ওই রকম রিকমেন্ডেশন বা ওই রকম এখনো আসেনি, হয়তো চলে আসবে। আমাদের গভর্নমেন্ট মূলত বেশি প্রাধান্য দিচ্ছেন প্রিভেনশনের উপরে, আচ্ছা, প্রতিরোধের উপরে, যে না এটার জন্য না হয় এটার দিকে। বাট আওয়ার গভর্নমেন্ট এটা এখনো পর্যন্ত মানে আমার জানা মতে এখনো পর্যন্ত এটা রিকমেন্ডেশন বা ওইরকম অ্যাপ্রুভাল আসেনি। সো আশা করি হয়তো এটা চলে আসবে, তো এই পর্যায়ে আছে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাচ্চাদের ডেঙ্গু নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ল্যাপারোস্কোপিক এটা হলো পেটের মধ্যে আমরা গ্যাস ইনফ্লেশন করে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা ফোরসেপ ইউজ করে যে সার্জারিটা করি, সহজ ভাষায় এটা হলো ল্যাপারোস্কোপিক প্রসিজিওর, যেটাকে বলা হয় মিনিমাল ইনভেসিভ সার্জারি। অর্থাৎ পেট না কেটে ফুটো করে এই ফুটার ছিদ্র দিয়ে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস বা ফোরসেপ দিয়ে আমরা ভিতরের কাজটা করি। ভিতরের কাজটা সেমই, শুধু পেট কাটা আর না কাটাটা ডিফারেন্স, বাকি কিন্তু প্রসিজিওর ভিতরে যা আছে তাই করা হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।